চন্দ্রশেখর চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। 3 মেয়াদে নির্বাচিত হয়ে তিনি এই দায়িত্ব পালন করেছেন। চন্দ্রশেখর চাকমার জন্ম 1951 সালের 9 অক্টোবর। 2009 সালের 9 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। বিগত 2007 সালের দিকে সন্তু লারমার নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও কেলেঙ্কারি নিয়ে জনসংহতি সমিতির মধ্যে মতপার্থক্য ও বিভক্তি দেখা দেয়। এর জেরে চন্দ্রশেখর চাকমা, সুধাসিন্ধু খিসা সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা জনসংহতি সমিতি থেকে বেরিয়ে আসে। এই বিভক্তিকে কেন্দ্র করে 2009 সালের 25 ফেব্রুয়ারি রাঙামাটির নিজ বাড়িতে সন্তু লারমার লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের দ্বারা সশস্ত্র হামলার শিকার হন চন্দ্রশেখর চাকমা। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন। এরপর 2009 সালের 17 মে তিনি সন্তু লারমার কার্যকলাপের প্রেক্ষিতে 4 পৃষ্ঠার একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করে। এতে তিনি সন্তু লারমার নানা অনিয়ম, দুর্নীতি, কেলেঙ্কারি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং সন্তু লারমাকে বর্জনের আহ্বান জানান। জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার অপকার্যকলাপ সম্পর্কে জানার জন্য চন্দ্রশেখর চাকমার বিবৃতিটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে এ বিষয়ে অবশ্যই জানতে হবে। তাই আমরা চন্দ্রশেখর চাকমার সেই বিবৃতিটি অডিও আকারে প্রকাশ করছি। আশা করি শ্রোতাগণ এ থেকে অনেক কিছু জানতে পারবেন। সন্তু লারমার কার্যকলাপের প্রেক্ষিতে চন্দ্রশেখর চাকমার বিবৃতি। 1. প্রাণ নেয়া যায় কিন্তু দেয়া যায় না। আমরা অস্ত্র হাতে নিয়েছি কারো প্রাণহরণের জন্য নয়, বরং প্রাণ রক্ষা করে দেয়ার জন্য, বলেছেন আমাদের মহান নেতা প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লারমা জনসংহতি সমিতির সশস্ত্র আন্দোলনের পথ গ্রহণের প্রেক্ষিতে। এই বক্তব্য হতে বোঝা যায় তিনি প্রাণহরণের বিরোধী। কিন্তু তার উত্তরসূরি শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা জেএসএস সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান পদে থেকে আমাকে তার দীর্ঘদিনের সহযোদ্ধা ও 2006 সালের 4 মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে 3 মেয়াদে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম কংগ্রেস, 11 বছর জেএসএসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বর্তমানে কেন্দ্রীয় কমিটি ও কার্যকরী কমিটির সদস্য হওয়া সত্ত্বেও ঘাতক দিয়ে গুলিবিদ্ধ করে হত্যা প্রচেষ্টা চালিয়েছেন। গত 25 ফেব্রুয়ারি তার কিছু স্তাবক প্রচার করতে থাকেন আমি জেলা পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছি বলে আওয়ামী লীগের লোকেরাই আমাকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে। 2. এ যাবৎ শ্রী লারমার অন্যায় ও স্বেচ্ছাচারী কার্যকলাপ অনেক সহ্য করেছি তার চরম দুর্ব্যবহার। তার ঘাতকের হাতে গুলিবিদ্ধ হয়েও আমি প্রকাশ্যে মুখ খুলিনি। কিন্তু দিন দিন তার প্রতিহিংসামূলক, ষড়যন্ত্রমূলক ও স্বৈরাচারী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় আমাদের দলীয় সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে আজ স্বয়ং সভাপতি সম্পর্কে এই বিবৃতি দিতে বাধ্য হচ্ছি বিধায় আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তার স্বেচ্ছাচারিতা, অস্বচ্ছতা, দুর্নীতি, অসামাজিক কার্যকলাপ, গঠনতন্ত্রের অসংখ্য ধারা উপধারা প্রতিনিয়ত লঙ্ঘন, প্রত্যাগত জেএসএস সদস্যদের কাছ হতে বাধ্যতামূলকভাবে চাউল সংগ্রহ 1968 জনে, প্রতিজনে বছরে 400 কেজি সমান 7,87,200 কেজি সমান 7,872 কুইন্টাল সমান 787.2 মেট্রিক টন ও খরচের ক্ষেত্রে জবাবদানে অস্বীকৃতি। এই সব বিষয়ে দ্বিমত পোষণ করলে তিনি আমার ও পার্টির কয়েকজন শীর্ষ নেতাকর্মীর উপর প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, যার সূচনাকাল মূলত 2005 সালের মাঝামাঝি এবং যা পরিপূর্ণতা লাভ করে 2006 সাল। পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ও পার্টির একজন উপদেষ্টা এবং শ্রী লারমার ঘনিষ্ঠতম বন্ধু শ্রী অমিয় সেন চাকমা সহ অনেক বিশিষ্টজন ও ঢাকার কিছু সুশীল সমাজের শুভাকাঙ্ক্ষীকে অনুরোধ করেছিলাম তারা যেন আমাদের দলীয় সমস্যার সমাধানে ভূমিকা রাখে। গত 18 ফেব্রুয়ারি তার নিজস্ব বাহিনী পার্টির জেলা কমিটির সদস্য ও বাঘাইছড়ি উপজেলার চেয়ারম্যান শ্রী সুদর্শন চাকমাকে রাঙ্গামাটি জজ কোর্টের অনতিদূর হতে অপহরণের ব্যর্থ প্রচেষ্টা চালা। গত 26 এপ্রিল রাঙ্গামাটি শহরে আবার তার বাহিনী জেএসএসের স্থানীয় নেতা, ঘিলাছড়ি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান প্রগতি চাকমাকে হত্যার প্রচেষ্টা চালা। পরদিন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে তার ঘাড় হতে অপারেশন করে একটি বুলেট বের করে দেওয়া। অ্যাডভোকেট শক্তিমান চাকমার বাড়ির দামি থাই গ্লাসের জানালা ভেঙে দিয়ে তাকে হত্যার সুযোগ নিতে চাওয়া হয়েছে। 19 সেপ্টেম্বর 2007 প্রাক্তন ছাত্রনেতা সুদীর্ঘ চাকমা ও আশিন চাকমাকে আঞ্চলিক পরিষদে ডেকে আমাকে ও আমার সহকর্মী রূপায়ণ দেওয়ান, সুধাসিন্ধু খিসা,
তাতীন্দ্র লাল চাকমা ও গৌতম কুমার চাকমার বিরুদ্ধে শ্রী লারমা বিষোদ্গার করেন ও চরম পদক্ষেপ নেয়ার গৌতম ব্যতীত হুমকি দেয়। তারা উভয়ে আমাদেরকে ডেকে বিষয়টা খোলাখুলি আলোচনা করতে অনুরোধ করে। তিনি আলোচনায় সম্মত না হলে আমাদের বিরুদ্ধে গঠনতান্ত্রিক ব্যবস্থায় বহিষ্কার করতেও বলে। আমাদের 9 জনকে উপদলীয় চক্রান্ত, দুর্নীতি, পার্টি বিরোধী কর্মকাণ্ড ইত্যাদি অজুহাতে পার্টি হতে বহিষ্কার করার জন্য তিনি গত সেপ্টেম্বরে কয়েকটি থানা কমিটি হতে একই কম্পোজ করা চিঠিতে পৃথকভাবে স্বাক্ষর সংগ্রহ করে। আমি গুলিবিদ্ধ হওয়ার পরও তিনি আমার কোনো খোঁজ নিতে আসেননি কিংবা কাউকে পাঠাননি। এমনকি তিনি মিডিয়াকে কোনো মন্তব্য করতেও সম্মত হন। তার এক ঘনিষ্ঠ আত্মীয় দ্য মোস্ট ফিউডালিস্ট সন্তু লারমা শিরোনামে 1 মার্চ রূপায়ণ দেওয়ানকে লেখা এক চিঠিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এজন্য শ্রী লারমাকে দায়ী করেছে। শ্রী লারমা বিগত 3 বছর মেয়াদকালে আমাদেরকে মাত্র 2টি কেন্দ্রীয় কমিটির বৈঠকে মার্চ 4 ও 21, 2006 সাল ডেকেছে। 2007 এর ভেস্তে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে ও সাম্প্রতিক নবম জাতীয় সংসদ নির্বাচনে পার্টির অংশগ্রহণ সম্পর্কিত কোনো নীতি নির্ধারণী আলোচনায়ও তিনি আমাদেরকে ডাকেন। আমরা আশা করেছিলাম জরুরি অবস্থার সময় ঘরোয়া রাজনীতি উন্মুক্ত হলে তিনি কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকবেন ও দলীয় আভ্যন্তরীণ দ্বন্দ্বসমূহ পদ্ধতিগতভাবে নিরসন করবে। জরুরি অবস্থা প্রত্যাহার করা হলেও এ যাবৎ কেন্দ্রীয় কমিটির কোনো বৈঠক তিনি ডাকেন। তবে গত 2 মে তার পছন্দের কেন্দ্রীয় সদস্য ও উপদেষ্টাদের নিয়ে তার বাসভবনে কেন্দ্রীয় কমিটির এক বৈঠক তিনি করে। এতে আমি সহ 17 জন কেন্দ্রীয় সদস্য ও উপদেষ্টাকে তিনি বৈঠকে ডাকেন। এই বৈঠকে শ্রী প্রণতি বিকাশ চাকমা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তথা ভাগিনী জামাই, শ্রী শৌখিন চাকমা, উপদেষ্টা ও শালিকা জামাই ও তিনি স্বয়ং আমাদের বেশ কজনকে সেদিনই বহিষ্কার করতে আপ্রাণ চেষ্টা করেছিলেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, পাছে শ্রী লারমা বিভেদপন্থী হিসেবে চিহ্নিত করেন, সে ভয়ে আনিত অভিযোগসমূহ সামনাসামনি আলোচনা করার প্রস্তাব দিতে গিয়েও বেশ কজন সদস্য সেদিনের পিছু হটেছে। ওই বৈঠকে শ্রী লারমা বলেছেন, আমি তাদেরকে কোনো অবস্থাতেই বৈঠকে ডাকব না। তাদেরকে বৈঠকে ডাকলেই তাদের সঙ্গে আমার মারামারি হবে। গত 4 মার্চ কেন্দ্রীয় কমিটির মেয়াদকাল অতিক্রান্ত হয়ে গেছে। ফলে জেএসএস এখন চরম গঠনতান্ত্রিক সংকটে আছে। এই ধরনের অবস্থা পার্টির 36 বছরের ইতিহাসে এই প্রথম। সহজ কথা হচ্ছে, এই সংকটের কারণে বর্তমান কেন্দ্রীয় কমিটি অবৈধ এবং তার সকল সিদ্ধান্ত বা কার্যক্রমও অবৈধ। আমরা প্রশ্ন রাখতে চাই, কেন শ্রী লারমা এই সংকট সৃষ্টি করলেন? এটা তার স্বেচ্ছাচারিতা না ব্যর্থতা? এর যথাযথ উত্তর শ্রী লারমাকে দিতেই হবে। এই সংকটের বৈধতা দেওয়ার জন্য শ্রী লারমার উচিত ছিল কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাক, কিন্তু তিনি তা না করে গত 2 তারিখ তার নির্ভরযোগ্য কেন্দ্রীয় সদস্য ও উপদেষ্টাদেরকে নিয়ে ষড়যন্ত্র করার উদ্দেশ্যে গোপনে কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছে। বলতে গেলে গঠনতন্ত্রের প্রায় গুরুত্বপূর্ণ ধারা উপধারাসমূহ তিনি লঙ্ঘন করে উপদলীয় চক্রান্তসহ ষড়যন্ত্রমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন তার একক নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য। 3. শান্তিচুক্তি স্বাক্ষরের পূর্বেও তিনি পরমত অসহিষ্ণু ও কর্তৃত্ববাদী হিসেবে সুপরিচিত ছিলেন। একদিকে নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, অন্যদিকে কৌশলে বিভাজন করে রাখাই তার সূক্ষ্ম কর্মীনীতি। নিজে ওয়ান অ্যান্ড দ্য অনলি হয়ে থাকার জন্য কাউকে নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে দেন। যেভাবে রানী মৌমাছি ভ্রূণেই স্ত্রী মৌমাছিদের হত্যা করে এক কর্তৃত্বের জন্য। প্রকাণ্ড বৃক্ষচারাকে ক্ষুদ্রপাত্রে রেখে যেভাবে বনসাই শিল্প চর্চা করা হয়, তেমনি শ্রী লারমা তার বনসাই নীতি দিয়ে যোগ্য নেতাকর্মীদের প্রতিবন্ধী করে রাখেন তার নেতৃত্বের চিরস্থায়ী বন্দোবস্তের জন্য। একগুয়ে মনোভাবের কারণে তার সমসাময়িক কাউকে তিনি আন্দোলনে আনতে পারেননি। মহালছড়ির মাইসছড়ি হাই স্কুলে প্রধান শিক্ষক থাকাকালে নিজে এক শিক্ষককে স্কুলেই শারীরিকভাবে হামলা করেছিলেন। তার মারমুখী মনোভাবের কারণে দীঘিনালা হাই স্কুলে তার ছাত্ররা তাকে শিগেরি কুড়া, হান্টিং কক নাম দিয়েছে। 4. সশস্ত্র আন্দোলনের কেন্দ্রীভূত গণতান্ত্রিক ব্যবস্থা হতে নিয়মতান্ত্রিক পরিবেশে এসেও শ্রী লারমার মৌলিক কোনো পরিবর্তন হয়নি, বরং রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে তিনি বেপরোয়া হয়েছেন। শান্তিচুক্তি স্বাক্ষরের পর সকল ক্ষমতা কেন্দ্রীভূত করে
শ্রী লারমা জেএসএসকে তার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছে। গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে হঠকারিতামূলক সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে সংগঠনকে দুর্বল করেছে। ফলে ব্যাপক কর্মী বাহিনী ও জনগণ এ যাবৎ অহেতুকভাবে বিপদগ্রস্ত হয়ে আসছে। তার চরম অহংবোধ, পরমত অসহিষ্ণুতা ও আচরণ জেএসএস ও আঞ্চলিক পরিষদকে বন্ধুহীন করে তুলেছে। আঞ্চলিক পরিষদের কমিটিসমূহকে সম্পূর্ণ পাশ কাটিয়ে ও দুটি কমিটির দুজন আহ্বায়ককে, রূপায়ণ দেওয়ান ও সুধাসিন্ধু খিসা, সকল কার্যক্রম হতে বেআইনিভাবে বাদ দিয়ে নিজেই সেসব নিয়ন্ত্রণ করছে। তিনি দম্ভভরে প্রকাশ্যে বলেন, আমি বলপ্রয়োগের রাজনীতিতে বিশ্বাস করি। আদতে শ্রী লারমা সর্বাত্মকবাদে বিশ্বাসী। সর্বাত্মকবাদের দুটি ধারা, একটি মার্ক্সবাদ, অন্যটি ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের সকল বৈশিষ্ট্যই তার মাঝে বিদ্যমান। 5. বস্তু জগতে দ্বন্দ্ব চিরন্তন। প্রত্যেকটি রাজনৈতিক দলের সকল দ্বন্দ্বই সাধারণত অবৈরী। জেএসএস গঠনতন্ত্রের 17 নং ধারায় গণতন্ত্র ও গণতান্ত্রিক নীতিসমূহ, এসব নিরসনের জন্য নির্দেশনাও রয়েছে। ঐক্য, সমালোচনা, ঐক্য নীতির ভিত্তিতে সমালোচনা ও আত্মসমালোচনা পদ্ধতি হচ্ছে অবৈরী দ্বন্দ্ব নিরসনের উপায়। অথচ 26 নভেম্বর 2006 অনুষ্ঠিত কর্মী সম্মেলনে শ্রী লারমা তার উদ্বোধনী ভাষণে তার লাইন, ধারা, যারা মানতে পারবে না তাদেরকে পার্টি হতে চলে যেতে বলেছে। সে সময় কেন্দ্রীয় সহসভাপতি শ্রী লক্ষ্মীপ্রসাদ চাকমা তার ভাষণে, আজ হতে তোমাদের সঙ্গে সীমারেখা টানা হয়ে গেল বলে ঘোষণা দেন। চাচা ভাতিজার এই ঘোষণা শ্রী সুধাসিন্ধু খিসা গঠনতান্ত্রিক নির্দেশনা ও পদ্ধতির তাত্ত্বিক বিশ্লেষণ দিয়ে সঠিক পদ্ধতি অনুসরণ করতে আহ্বান জানালে শ্রী লারমা তার বক্তব্য প্রত্যাহার করতে নির্দেশ দেয়। অষ্টম জাতীয় সম্মেলনের পর পার্টির আভ্যন্তরীণ সমস্যা নিরসনের জন্য শীর্ষ পর্যায়ে 9 জনকে নিয়ে একান্ত বৈঠক করার প্রস্তাবও এক সহসাধারণ সম্পাদককে দিয়ে শ্রী লারমার কাছে পাঠিয়েছিলেন শ্রী খিস। আমিও 2005 সালের শেষ দিকে শীর্ষ পর্যায়ে 5 জনের মধ্যে বৈঠক করার প্রস্তাব দিই। উনি আমাদের উভয় প্রস্তাব সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন। তিনি বরং বিদ্ধ হয়েছে কাজ করতে পারে না এই অজুহাতে 2005 এর অক্টোবরে মাধবী লতা চাকমা, সুধাসিন্ধু খিসা, চন্দ্রশেখর চাকমা, গৌতম কুমার চাকমা, রূপায়ণ দেওয়ান ও তাতীন্দ্র লাল চাকমাকে কেন্দ্রীয় কমিটি হতে বাদ দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হন। ফলে পার্টিতে চরম প্রতিক্রিয়া ও অস্থিরতা দেখা দিলে কর্মীরোষের ভয়ে তিনি কাউকে বাদ দিতে পারেন। অষ্টম জাতীয় সম্মেলন এক চরম গুমট অবস্থার মধ্যে শুরু হলেও কেন্দ্রীয় কমিটির প্যানেলকে তুমুল করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে স্বাগত জানা। কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠকে নিজের সভাপতি মনোনীত হওয়ার পরপরই জবরদস্তি করে শ্রী লারমা সম্পাদক মণ্ডলীর গুরুত্বপূর্ণ পদসমূহে মনোনয়নের দায়িত্ব নেন এবং জাতীয় সম্মেলনকে স্তম্ভিত করে ঘনিষ্ঠ আত্মীয় ও অনুগতদের নাম ঘোষণা দেয়। সঙ্গে সঙ্গেই পুরো জাতীয় সম্মেলনে চরম হতাশা নেমে আসে। 5 তারিখ বিদায় বেলায় সীমিত সংখ্যক প্রতিনিধি ব্যতীত সকল প্রতিনিধিবৃন্দ চরম হতাশাগ্রস্ত হয়ে তার কাছ থেকে বিদায় না নিয়েই সম্মেলনস্থল ত্যাগ করে। অষ্টম জাতীয় সম্মেলনের পর তিনি থানা ও জেলা কমিটিসমূহে তার নিজস্ব লোক নিযুক্তি দিয়ে নির্লজ্জভাবে গঠন করেছে। 6. 2005 এর নভেম্বরের প্রথমার্ধে অষ্টম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি গ্রহণ করে। কিন্তু শ্রী লারমা শীতের তীব্রতার যুক্তি দেখিয়ে তা মার্চ 2006 এর প্রথম সপ্তাহে নেয়ার সিদ্ধান্ত চাপিয়ে দেন। যেহেতু জাতীয় সম্মেলনে ভোট হবে নিশ্চিত বলে তিনি ধরে নিয়েছিলেন। 2005 সালের শেষভাগে শ্রী লারমা আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে, যাতে অষ্টম জাতীয় সম্মেলনে কোনো ভোট না হয়। আমি নেতাকর্মীদের সঙ্গে ব্যাপকভাবে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে লিখিত প্রতিবেদন জমা দিই। লিখিতভাবে প্রতিবেদন পেয়ে ও সুপারিশমালায় তিনি চরমভাবে রুষ্ট হন। আমার সুপারিশমালাকে তার তোষামোদী ও দুর্নীতিগ্রস্ত নেতাকর্মীদেরকে দিয়ে তার পকেট কমিটি গঠন করার ষড়যন্ত্রের প্রতিবন্ধকতা হিসেবে মনে করতে থাকে। আমার সুপারিশ ছিল: 1. ক্ষমতার উচ্চাবিলাসী, দুর্নীতিগ্রস্ত, তোষামোদকারী ও বিতর্কিত কর্মীদেরকে কোনো কমিটিতে না আনা। 2. যোগ্যতার ভিত্তিতে কমিটিসমূহ গঠন করা, প্রয়োজনীয়তার ভিত্তিতে নয়। প্রয়োজনে কমিটির সদস্য সংখ্যা কমানো ও 3. সরাসরি কোনো ব্যক্তিকে কোনো কমিটিতে অন্তর্ভুক্ত না করা। 7.
বিগত জরুরি অবস্থার সময় বহু নেতাকর্মীকে জেলে যেতে হয়েছে। কয়েকশত কর্মী এলাকা ছাড়া হয়েছেন। এসব পরিবেশ মূলত সৃষ্টি হয়েছে শ্রী লারমার হঠকারিতামূলক কার্যকলাপের কারণ। জুরাছড়ির কিনামোহন হত্যাকাণ্ডে কেন্দ্রীয় নেতাসহ 4 জন সদস্যকে 2 বছর যাবৎ হাজত খাটতে হচ্ছে। একজন অতি সম্প্রতি জামিন পেয়েছেন ও অনেক কর্মীর ভাগ্য অনিশ্চিত অবস্থায় রয়েছে। জেএসএসের প্রত্যাগত সদস্য বান্দরবানের প্রিয় তঞ্চঙ্গিয়া হত্যাকাণ্ডের মামলায়ও 3 জন কেন্দ্রীয় নেতা ও আঞ্চলিক পরিষদ সদস্য আগাম জামিন নিয়ে আছে। কাপ্তাই থানা কমিটির সভাপতি বিক্রম মার্মাকে মিথ্যা অস্ত্র মামলায় সাজা খাটতে হচ্ছে। 8 সদস্য কার্যকরী কমিটির 5 জনই সাজাপ্রাপ্ত, জেলবন্দি ও জামিনে রয়েছেন। জরুরি অবস্থা যখন তুঙ্গে তখন বেআইনি কিছু পদক্ষেপের কারণে তিনি গ্রেফতারের আতঙ্কে ভুগতে থাকেন। ফলে সরকারের প্রতি তার জঙ্গি মনোভাবের পরিবর্তন 360 ডিগ্রি ঘুরে যায়। এতই আতঙ্কিত হয়ে পড়েন যে 2008 সালের এপ্রিলে বাঘাইহাট ঘটনার প্রেক্ষিতে নিজে তো সেখানে জানিনি, এমনকি আঞ্চলিক পরিষদ হতেও কাউকে সেখানে পাঠান। আমাদেরকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য তিনি সংস্কারবাদী, সরকারের দালাল, সেনাবাহিনীর দালাল, নব্যচক্র, নিওরেডিক্যাল, মেনশেভিক, রাজাকার, আলবদর, আল-শামস, চুক্তিবিরোধী, বিভেদপন্থী ইত্যাদি অভিধায় ভূষিত করছে। তিনি বলেন, তার জেএসএস সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান পদ দখল করার জন্য আমরা ষড়যন্ত্র করে যাচ্ছি। ঢাকার কয়েকজন বুদ্ধিজীবী ও আদিবাসী নেতার কাছে জরুরি অবস্থার সময় বলতেন, আমরা নাকি চরম জরুরি অবস্থার সময় তার বিরুদ্ধাচরণ করছিলাম। বিগত জরুরি অবস্থার সময় যুম্ম জনগণ ও মহান পার্টি অপূরণীয় ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ তার অনুসারীরা গত 8 এপ্রিল রাঙামাটিতে এক সমাবেশে দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী অভিযান সঠিক ছিল। 9/4/2009, প্রথম আলো। তাহলে জিজ্ঞেস করতে চাই, পার্টির শীর্ষ নেতা কর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা ও সাজাও কি সঠিক ছিল? 8 শ্রী লারমা তার উপর নির্ভরশীল করে রাখতে কোনোদিন নেতাকর্মীদের বৈষয়িক ক্ষেত্রেও আত্মনির্ভরশীল হতে দেন। একটা প্রাতিষ্ঠানিক ব্যবসা গড়ে তোলার জন্য অস্ত্রজমাদানের সঙ্গে সঙ্গেই সরকার হতে প্রত্যেকে প্রাপ্ত 50,000 টাকা হতে শেয়ার প্রতি 5,000 টাকা করে 23 দিনের মধ্যে 1 কোটি টাকা সংগ্রহ করা হয়। কিন্তু শ্রী লারমা বিগত 11 বছরেও প্রতিশ্রুত এ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে দেন। এই টাকা দুহাতে খরচ করে নিঃশেষ করেছেন। শান্তি চুক্তিতে প্রত্যাগত সদস্যদের পুনর্বাসনের প্রতিশ্রুতি থাকলেও বিগত 11 বছরেও তিনি এ বিষয়ে কিছুই করেন। ইউএনডিপির আওতায় থাকা পুনর্বাসনে তিনি কোনোদিনই উদ্যোগী হন। ফলে আমরা উদ্যোগী হয়ে 1 বছর পূর্বে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলে এই পুনর্বাসন কার্যক্রমের প্রাথমিক কাজ শুরু হয়। দুর্ভাগ্যজনক যে ইউএনডিপি শ্রী লারমা হতে বাধাপ্রাপ্ত হওয়ার কারণ দেখিয়ে এই পুনর্বাসন স্থগিত করেছে। 9 শ্রী লারমার ধ্বংসাত্মক নীতি যুম্ম জনগণ ও তাদের সকল শুভানুধ্যায়ীদেরকে চরমভাবে হতাশাগ্রস্ত করছে। জনগণ মরিয়া হয়ে শান্তি চা, কিন্তু শ্রী লারমার বলপ্রয়োগের রাজনীতি পার্বত্য জনপদে অশান্তি ও হানাহানি ডেকে এনেছে। পার্বত্য জনপদের এই হানাহানিতে ও ব্যাপক সংগঠিত চাঁদাবাজিতে মানুষ আজ চরম অসহায়ত্বের জালে আবদ্ধ। তারা শঙ্কিত কার মৃত্যু ডাক কখন আসে। শ্রী লারমা ও সংশ্লিষ্ট সকলের উপলব্ধি করা উচিত ঐক্যই শক্তি ও ঐক্যই শান্তি। আজ যুম্মজাতি তথা পার্বত্যবাসী ঐক্য ও শান্তি চায়, বিভেদ নয়। শান্তি তথা বৃহত্তর ঐক্যের জন্য আমাদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। 10 2001, 2007 ও 2008 সালের জাতীয় নির্বাচনে শ্রী লারমা কারো সঙ্গে নির্বাচনী সমঝোতায় যান। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তিনি কর্মীবাহিনীকে আশা জাগানিয়া গান শুনিয়ে 3 জেলায় প্রার্থী দেন। পরবর্তীতে খাগড়াছড়ির আওয়ামী লীগের প্রার্থীকে ঠেকাবার জন্য বিএনপির অনুকূলে তার প্রার্থীকে প্রত্যাহার করে নেয়। নির্বাচনে তার 2 জন প্রার্থী রাঙ্গামাটি ও বান্দরবান বিপুল ব্যবধানে পরাজিত হলে কর্মীবাহিনী চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ে। উপজেলা নির্বাচনেও লজ্জাজনক ফল করায় কর্মীবাহিনীর অধিকাংশ তার পাশ হতে সরে যায়। নেতৃত্বের প্রধান দায়িত্ব হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দেয়া। নানিয়াচর উপজেলার এক মুরব্বী সাম্প্রতিক জাতীয় নির্বাচনে মন্তব্য করেছেন, সন্তু লারমা অভিজ্ঞ,
জ্ঞানী ও বিচক্ষণ, তবে তা সঠিক সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি তার একগুঁয়ে মনোভাব চাপিয়ে দিয়ে সাম্প্রতিক নির্বাচনে পার্টিকে দুর্বল করেছেন। যুম্ম জনগণ তার চাপিয়ে দেয়া সিদ্ধান্তের প্রতিবাদ করেন ভোট বিপ্লবের মাধ্যমে। সাম্প্রতিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা সর্বকালের রেকর্ড পরিমাণ ভোট পেয়ে জয়লাভ করে। শ্রী লারমা কেন ধরতে পারলেন না জনগণ কি চান? তার কি উচিত ছিল না 2001 সালে নির্বাচন করার? তিনি তখন তার কর্মীবাহিনী ও ব্যাপক সমর্থক গোষ্ঠীকে ভোটার তালিকায়ও নাম উঠাতে দেননি এবং নিজে এখনও ভোটার হন। 2007 সালের বাতিল হওয়া নির্বাচনে কর্মীবাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে তিনি প্রতারিত করেছিলেন যে মহাজোট জেএসএসের দুজনকে রাঙ্গামাটি ও বান্দরবান প্রার্থিতা দিয়েছে। 11 তার অহংবোধ অত্যন্ত তীব্র। ডক্টর কিবরিয়া, প্রভাবশালী অর্থমন্ত্রী, রাঙ্গামাটি এসেছিলেন, অথচ শ্রী লারমা দেখা করার কোনো আগ্রহ দেখালেন না। অর্থমন্ত্রী ডক্টর সাইফুর রহমানের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দেন প্রাক্তন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব আলমগীর কবির। অর্থমন্ত্রী ব্যস্ততার জন্য 2 দিন পর সময় দিলে তার অহংবোধে লাগে এবং তিনি দেখা না করেই রাঙ্গামাটি ফিরে আসে। যদিও জনাব কবির বারবার অনুরোধ করে বলেছিলেন, সন্তুদা, সাইফুর রহমান সাহেব ভালো লোক, আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, আপনার রাঙ্গামাটির সব প্রোগ্রাম পিছিয়ে দিন। ডক্টর ফখরুদ্দিন আহমদ প্রধান উপদেষ্টা হওয়ার 9 দিন আগে 4/11/2006 সাক্ষাৎ করতে তার অফিসে আসেন PKSF এর ম্যানেজিং ডিরেক্টর হিসেব। পূর্ব নির্ধারিত সূচি হওয়া সত্ত্বেও গিরিসুর শিল্পী গোষ্ঠীর এক নেত্রীর সাথে তার ব্যস্ততার কারণে ডক্টর ফখরুদ্দিন আহমদকে প্রায় আধ ঘণ্টা বসিয়ে রাখেন তার এপিএস এর কক্ষে। সে ছাড়াও ঢুকিয়েছেন ও বের করেছেন পেছনের দরজা দিয়ে। 12 শ্রী লারমার কতিপয় উল্লেখযোগ্য স্বেচ্ছাচারিতার উদাহরণ। 1 দলীয় মতামত ছাড়া আঞ্চলিক পরিষদের সম্ভাব্য সদস্যদের নাম সরকারের কাছে পেশ করে। ফলে পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা নন এমন একজন ব্যক্তিকে জমিজমার মালিকানা নেয়ার পরামর্শ দিয়ে পরিষদে আনতে চেষ্টা করে অনর্থক সরকার ও আওয়ামী লীগের সঙ্গে পার্টির দূরত্ব বৃদ্ধি করেছেন এবং আঞ্চলিক পরিষদের দায়িত্ব নিতে অযথা সময় নষ্ট করেছে। 2 পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব বিষয়ে দলে কারো সঙ্গে পরামর্শ না করেই শ্রী কল্পরঞ্জন চাকমার নাম প্রস্তাব করে। 3 2000 সালের ভোটার তালিকা প্রণয়নে বিরোধিতা করার ঘোষণা দলের কারো সঙ্গে না করেই দিয়েছে। 4 2001 সালের জাতীয় সংসদ নির্বাচন প্রতিরোধ করার সিদ্ধান্ত দলকে চাপিয়ে দিয়েছেন, অথচ নির্বাচনের শেষ পর্যায়ে একক সিদ্ধান্তে বিএনপির পক্ষে রাঙ্গামাটি ও বান্দরবানে সমর্থন দিয়েছে। 5 অষ্টম জাতীয় কংগ্রেসে গঠনতন্ত্রের 19(4) ধারা লঙ্ঘন করে 2 জন কেন্দ্রীয় সদস্যকে সম্পাদক না হওয়া সত্ত্বেও কার্যকরী কমিটিতে এনেছে। তাছাড়া 6 একই ধারা লঙ্ঘন করে অষ্টম জাতীয় সম্মেলনের কার্যকরী কমিটি গঠন করেছেন। এই কমিটি সম্পূর্ণ অবৈধ, যেহেতু এটি কেন্দ্রীয় কমিটির বৈঠকে গঠন না করে 7 জনের উপস্থিতিতে 8 জনকে নিয়ে গঠন করা হয়েছে। তিনি এমনকি পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি হতে এই কমিটির অনুমোদন নেওয়ারও প্রয়োজন বোধ করেন। 7 গঠনতন্ত্র অনুসারে কোনো মিটিং না ডেকে বা কোনো গঠনতান্ত্রিক পদক্ষেপ না নিয়ে আমাকে ও অন্য কজন শীর্ষ নেতাকর্মীকে পার্টি হতে বর্জন করেছেন এবং বহিষ্কার ও হত্যা করার প্রচেষ্টায় আছে। 8 চুক্তিপক্ষের পাহাড়ি ছাত্র পরিষদকে পিসিপি দ্বিখণ্ডিত করে দিয়েছেন 2008 সালে এবং অনুসারী গুটিকয়েক শাখা নিয়ে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করে। 9 পার্টিকে পাশ কাটিয়ে নিজের মতামত ও সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য তার নিজস্ব তোষামোদী ও বিশেষ বাহিনী পোষে। 10 জেএসএসের আভ্যন্তরীণ সমস্যাকে আঞ্চলিক পরিষদে নিয়ে গেছেন ও আঞ্চলিক পরিষদ ক্ষমতার অপব্যবহার এর মাধ্যমে পরিচালনা করছে। 11 যুম্ম জাতিকে 3টা গৃহযুদ্ধে ঠেলে দিয়েছেন। 12 জেএসএস প্রত্যাগত সদস্যদের প্রাতিষ্ঠানিক ব্যবসার 1 কোটি টাকার তহবিল নিঃশেষ করে দিয়েছে। 13 তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য 2005 সালে একক সিদ্ধান্তে হিল ট্রাক্টস এনজিও ফোরামে নিজস্ব প্যানেল দিয়ে এই ফোরামকে দ্বিধা বিভক্ত করে দিয়েছে। আরও কতিপয় এনজিও ও হিল পয়েন্ট স্কুলে অন্যায় পক্ষাবলম্বন করে এই প্রতিষ্ঠানসমূহের চরম ক্ষতি করেছে। 14
বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি হিসেবে তাকে পেয়ে দেশের আদিবাসী নেতৃবৃন্দ উজ্জীবিত হলেও ফোরামের অস্বচ্ছতা ও সুষ্ঠু জবাবদিহিতার অভাবের কারণে কিছু নেতা ফোরাম থেকে সরে গেছেন ও নিষ্ক্রিয় হয়ে আছে। 15 আমাদেরকে বহিষ্কার করার জন্য গঠনতন্ত্র লঙ্ঘন করে গত 2রা মে তিনি তার শুধুমাত্র নিরাপদ কেন্দ্রীয় সদস্য ও উপদেষ্টাদের নিয়ে কেন্দ্রীয় কমিটির এক গোপন সভা করে। 13 শ্রী লারমা গণতন্ত্র ও গণতান্ত্রিক কেন্দ্রিকতায় বিশ্বাসী নন। তিনি অন্ধ আনুগত্যে বিশ্বাসী, সচেতন আনুগত্যে নন। তিনি তোষামোদী কর্মী চান, ব্যক্তিত্ববান ও আদর্শবান কর্মী নন। তার কাছে এখন সুধী সমাজের কাউকে দেখা যায় না। আঞ্চলিক পরিষদ অসদাচরণ এর মাধ্যমে পরিচালনার ফলে চরম কর্মকর্তা শূন্যতায় আছে। খাগড়াছড়ি জেলায় তিনি যাচ্ছেন না আজ 3 বছর। তিনি এখন রাঙ্গামাটি শহরের চেয়ারম্যান। তার দীর্ঘদিনের শীর্ষ নেতৃবৃন্দও তার পাশে নেই। যে কজন সৎ ও যোগ্য নেতাকর্মী এখনও তার পক্ষে রয়েছেন, তাদের সাথেও মানসিক দূরত্ব ব্যাপ। তারাও লারমাবিহীন জেএসএসের কথা ভাবছেন। তার অন্ধ অনুগত্য কর্মীদেরও মোহমুক্তি ঘটেছে। তার সুবিধাভোগী কর্মীরাই দলের বিভাজন চান, দ্রুত ক্ষমতায় গিয়ে নেতা হবার মানস। তার ভরসা পিসিপির একাংশ। তাদেরও মোহমুক্তি ঘটেছে সাম্প্রতিক নির্বাচন কেন্দ্রিক ব্যর্থতা, আমাদের উপর হামলা ও তার অব্যাহত হঠকারীমূলক কার্যকলাপ। শ্রী লারমা ভালোই জানেন হিটলার ও মুসোলিনির পরিণতি কি হয়েছে। মার্কোস ও শাহ রেজা পাহলভির জীবনের শেষ কটা দিন কাটাবার জন্য বিশাল পৃথিবীতে কোথাও ঠাঁই হচ্ছিল না। হাইলে সেলাসি ও পোলপোটের পতন তিনি দেখেছেন। টেলিভিশনের বদৌলতে তিনি দেখেছেন চশুষ্কোর বিরুদ্ধে গণভ্যুত্থান ও গণহামলা। তবুও তিনি ইতিহাস থেকে শিক্ষা নিতে চাইছেন না। তার দীর্ঘ সংগ্রামী জীবনের সব অর্জন তিনি নিজেই ধ্বংস করলেন। মানমর্যাদা প্রতিপত্তি সব তলানির শেষটুকু থাকতেই তার সম্মানজনক অব্যাহতি নেয়াই শ্রেয় ছিল। তার উচিত ছিল রাজনৈতিক সন্ন্যাসে যাওয়া। শ্রী লারমাকে বলছি, আপনার যদি ন্যূনতম গণতান্ত্রিক চেতনাবোধ ও গঠনতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে, তাহলে গঠনতন্ত্রের 7 নং ধারার পার্টি সদস্যদের অধিকারসমূহ, 3 উপধারা, 9 নং ধারার বহিষ্কার, গো উপধারা, 13 নং ধারার অভিযোগ সম্পর্কে, 2 উপধারা ও 15 নং ধারার পার্টি শৃঙ্খলা, 4 উপধারা অনুযায়ী আমাদেরকে বিচার করতে পারে। তা না করে কেন আপনি গোপনে বহিষ্কার করতে চাইছেন? 14 আমার চিকিৎসার জন্য যারা আর্থিক সহযোগিতা দিয়েছেন, যারা আমার খোঁজ নিয়েছেন, যারা শ্রী লারমার ভয়ে আসতে না পেরে ফোনে শুভকামনা জানিয়েছেন, জাতিধর্ম নির্বিশেষে যারা আমার মঙ্গল কামনা করে এ হামলাকে নিন্দা জানিয়েছেন, যারা আমার জীবনের জন্য অশ্রু ফেলেছেন, ডাক্তার, নার্স, হাসপাতালের অন্যান্য স্টাফ ও আমার সহকর্মী যারা চিকিৎসাকালীন যত্ন নিয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে ধন্যবাদ জানাই আমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়ার জন্য, দ্রুততম সময়ে অ্যাম্বুলেন্সখানা দেওয়ার জন্য। মিডিয়াকর্মীদের ধন্যবাদ জানাই পিলখানা ঘটনার কারণে অনেক সংবাদের গুরুত্ব হারালেও আমার উপর হামলার ঘটনা দেশবাসীকে জানানোর জন্য। 15 জেএসএসর প্রতি আস্থাশীল ছাত্র যুবনারী সমাজ, যুম্ম শরণার্থী, যুম্ম জনগণ ও পার্বত্যবাসী, বিদেশে বসবাসকারী যুম্ম সমাজ, সুধী সমাজ ও দেশি বিদেশি শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আন্তরিক আবেদন, আসুন সবাই শ্রী লারমাকে বর্জন করে শান্তিচুক্তি বাস্তবায়নের পথকে সুগম করুন। মিডিয়ার বন্ধুদের প্রতি আহ্বান, আপনারা নির্ভয়ে শ্রী লারমার সকল অনিয়ম, বেআইনি কার্যকলাপ ও দুর্নীতির প্রকৃত চেহারা উন্মোচন করুন। সংগ্রামী কর্মী বাহিনীর প্রতি আহ্বান, আপনারা সক্রিয়, ধৈর্যশীল, সতর্ক, ন্যায় ও আইনের পথে থাকুন। প্রত্যাগত জেএসএস সদস্যদের প্রতি আহ্বান, আপনাদেরকে পুনর্বাসনের ব্যাপারে শ্রী লারমার কোনো মাথাব্যথা নেই। তিনি চান অধিকার আদায় আন্দোলন নতুন করে শুরু করার নামে আপনাদেরকে আবার জঙ্গলে ঢুকিয়ে তার টাকা কামাই করার মেশিন বানান। তাই আওয়াজ তুলুন, আমাদের পুনর্বাসন দিতে হবে ও আমাদের ব্যবসার 1 কোটি টাকা ফেরত দিতে হবে। জেএসএসের কেন্দ্রীয় সদস্য ও উপদেষ্টাদের প্রতি আহ্বান, শ্রী লারমার স্বৈরাচারী ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেবেন না।
যেহেতু মহান পার্টির সভাপতির দায়িত্ব সন্তু লারমার হাতে নিরাপদ নয়, সেহেতু লারমাবিহীন একটি শক্তিশালী জেএসএস গঠনে সক্রিয় হোক। গত 2 তারিখের বৈঠকে শ্রী লারমা আমাদেরকে বহিষ্কারের যে প্রচেষ্টা চালিয়েছেন তা আপনারা 19 জন ভেস্তে দিয়েছেন, সেজন্য আন্তরিক স্বাগত জানা। আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্যদের প্রতি আহ্বান। শ্রী লারমা আঞ্চলিক পরিষদ আইনের 14 নং ধারার উপধারা লঙ্ঘন করে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে। অসদাচরণ বা ক্ষমতা অপব্যবহার করা। ব্যাখ্যা: এই উপধারায় অসদাচরণ বলিতে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ইচ্ছাকৃত কুশাসনও বুঝাইবে। মন্ত্রণালয় হতে প্রাপ্ত খাদ্যশস্য বিতরণে কূটকৌশল চালিয়ে যাচ্ছেন। তার অসদাচরণ এর দায় নিজেদের কাঁধে তুলে নেবেন না। তাকে অপসারণের ব্যবস্থা করে আঞ্চলিক পরিষদকে রাহুমুক্ত করুন। স্থানীয় প্রশাসন তথা সরকারের প্রতি আহ্বান। শ্রী লারমা রাষ্ট্রীয় পদমর্যাদা ব্যবহার করে তার সরকারি বাসভবন ও গাড়ি আততায়ীদের নিরাপদ আশ্রয় এবং নিরাপদ বাহন হিসেবে ব্যবহার করছেন ও সন্ত্রাসী পালন করছে। সুতরাং এসব বেআইনি কার্যকলাপ বন্ধে আইনানুগ দ্রুত ব্যবস্থা নিন। বিনীত শ্রী চন্দ্রশেখর চাকমা, সদস্য, কেন্দ্রীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, বাড়ি চম্পকনগর, রাঙ্গামাটি। ফোন 0351611704। 17 মে 2009 রবিবার।